আন্দোলন চলবে। কবিতাটির লেখক কবি এসপি সেবু। 2012 সালের 17ই এপ্রিল শেষ প্রহরে হোটেল রূপসী বাংলা থেকে বের হলে তুমি। তারপর অমাবস্যার অন্ধকার ছুঁয়ে গেল দেশ, জাতি, জনপদ। তুমি নিকুজ হলে। আমরা উত্তেজিত হয়ে উঠলাম। বিশ্বাস করো, আমরা রাজপথ ছাড়িনি। সকালবেলা রশিদপুর পয়েন্টে ত্রিমুখী সংঘর্ষে অবরোধ করি আমরা। মনে পড়ে কুট পয়েন্টের হুঙ্কার, বর্জ্যকণ্ঠ, বয় করিনি। ঠিয়ার সেলের আঘাতে কত বিক্ষত দেহ, রক্তাক্ত বেশ, পিছপা হইনি, মাথা নত করিনি, করব না। তুমি তো সেদিকটা আমাদের দাওনি। তুমি তো বলেছিলে সত্যের পক্ষে গর্জে উঠতে। আজও আমরা রাজপথ ছাড়িনি। তোমাকে ফিরে পেতে সারা দেশে আগুন জ্বলে উঠে। 1 নয়, 2 নয়, 68,000 গ্রামে আতঙ্কে চুয়ে যায় রাষ্ট্র, বিফল হয়ে যায় সরকার, ব্যর্থ হয়ে যায় সেনাবাহিনী। তারপর আসে 23শে এপ্রিল। আমরা হরতাল করি, মিছিল করি, স্লোগানে মুখরিত হয়ে ওঠে তোমার বিশ্বনাথ সিলেট। বিক্ষোভ সমাবেশে গুলি চালায় বাকশালীরা। বিশ্বনাথের শীতল বাসিয়ার জল উত্তপ্ত হয়ে উঠে, রক্তে ভেসে যায় তোমার প্রিয় বিশ্বনাথ। শহীদ হন জাকির, সেলিম, মনোয়ার। তাদের রক্তের ঋণ শোধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। বিশ্বাস করো, আমরা রাজপথ ছাড়িনি। তোমাকে আমাদের মাঝে চাই। তুমি ফিরে এসো। লাথি মেরে ভেঙ্গে ফেলো বাকশালীদের গুম কারাগার। যেমনিভাবে ভেঙ্গেছিলে তুমি স্বৈরাচারের রামবিধি, সেভাবে আজ উড়িয়ে দাও বাকশালীদের রাজগদি। তোমার আশায় দীপ্ত শপথ শহীদ জিয়ার বাহিনী। বিশ্বাস করো, আমরা আজ রাজপথ ছাড়িনি। দ্বিতীয় কবিতাটি জননেতা কবি এসপি সেবু। জেগেছে বাঙালি উত্তপ্ত জনতা, লাখো কণ্ঠে কৈশোর। সত্য ন্যায়ের অতেন্দ্র প্রহরীর আতঙ্ক থেকে হব না দূর। 90-এর ওই মহানায়ক স্বৈরাচারে আতঙ্ক, তুমি হিনা এই অসহায় জাতিরকে দূর করিবে শঙ্ক। তোমার আগমনে বাংলার ঘরে ঘরে বিদ্রোহী জনতার উল্লাস। সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা এম ইলিয়াস। তুমি তো ছিলে ন্যায়ের প্রতীক, করণী কবু বয়। তুমি বলতে সংগ্রাম করো, জয় হবে নিশ্চয়। তুমি তো বলেছিলে শৃঙ্খলিত করা যাবে, করব না মাথা নত। আজ তোমার অনুসারী হয়ে সংগ্রাম করছি অবিরত। তুর্যে মাখা অগ্নিকণ্ঠ, কুট পয়েন্টের হুঙ্কার, স্বৈরাচারী আর বাকশালীদের গদি ব্যঙ্গে হয় চুরমার। তোমার জন্য 16 কোটি জনতার উপবাসী হৃদয়ের প্রয়াস। সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা এম ইলিয়াস। টিপাইবাদের প্রতিরোধে তুমি আপোষ হিনেক মহাবীর। আধিপত্যবাদের গুর বিরোধী চির উন্নত এই শির। তুমি তো ছিলে, তুমি তো আছো, তুমি তো থাকবে অটুট বন্ধন, সিপাহী জনতার হৃদয়ের স্পন্দন। তোমার জন্য মহাযাতনা, শত দুঃখ, শত বেদনা, কাটতে পারি কারাবাস। সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা এম ইলিয়াস। তুমি তো বলেছিলে আমাকে ধ্বংস করা সহজ, সৃষ্টি করা কঠিন। তবু আমি করব না আপোষ, আসুক যত দুর্দিন। বাংলাদেশকে ভালোবাসি আমি, সিলেট আমার অহংকার। তুমি তো চেয়েছো প্রতিষ্ঠা করতে নিপীড়িত মানুষের অধিকার। তোমার কথায় থমকে যায় সুরমাবাসী আর জল। পাকপাখালি গুঞ্জন ছেড়ে বন্ধ হয়ে যায় কোলাহল। তোমার জন্য জাকির, সেলিম, মনোয়ার জীবন দিল, রক্ত দিল। বিশ্বনাথ আজ করে হাহাকার। যদি জানতো কেউ আছো তুমি, সাগর, শৌকত, নীলিমার তল, চিনিয়ে নিয়ে আসতো তোমার জিয়ার সৈনিকের দল। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে বাংলার সিপাহসালার বীর জনতার ভিড়ে তুমি আসবে ফিরে বারে বার। তুমি এলে উঠবে রবি, ধ্বংস হলো বাকশাল, নিপাত গেছে স্বৈরাচার ওই ভারতের দ্রুমজাল। তুমি বিনা বিমর্ষ এই বাংলার আকাশ বাতাস। সেই তুমি আমাদের মহান নেতা, জননেতা এম ইলিয়াস। কবিতাটি দেশবন্ধু মহান নেতা জননেতা এম ইলিয়াস আলীর স্মরণে উৎসর্গ করা হলো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকেলাব জিন্দাবাদ।